धन धान्य कृषि योजना, डेवलपिंग एग्री डिस्ट्रिक्ट्स प्रोग्राम। প্রিয় দর্শক বন্ধুরা, তো বন্ধুরা এইবারে বাজেটে অর্থাৎ কেন্দ্রীয় যে বাজেট পেশ হলো 1 ফেব্রুয়ারি, এই বাজেটে কিন্তু কৃষকদের জন্য একটা বিরাট সুযোগ, কিন্তু নতুন একটা যোজনা চালু করলেন, যে যোজনার নাম দেওয়া হয়েছে ধন ধান কৃষি যোজনা। এই ধন ধান কৃষি যোজনার মাধ্যমে 1,70,00,000 কৃষক বিশেষ উপকৃত হতে চলেছে এবং এই কৃষকদের একটা বিশেষ ট্রেনিং দেওয়া হবে। কোন কোন কৃষক ট্রেনিংয়ের সুবিধা পাবেন, এইখানে বেকার ছেলেদের কোনো সুযোগ আসছে কিনা তা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। কিভাবে সেখানে ট্রেনিং দেওয়া হবে, কিভাবে নিয়োগ করা হবে, কতগুলো জেলায় এই যোজনায় যুক্ত হবে, তা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সম্পূর্ণ আলোচনা করা যাক। Improve irrigation facilities, and 5, facilitate availability of long-term and short-term credit. This program is likely to help 1.7 crore farmers. তো প্রিয় দর্শক বন্ধুরা, কেন্দ্র সরকার কিন্তু যে বাজেট পেশ করলেন 1 ফেব্রুয়ারি, তা কৃষকদের জন্য নতুন একটা যোজনা কিন্তু চালু করলেন, অর্থাৎ প্রকল্প। যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে PM ধনধান্য যোজনা। এই যোজনায় কি সুবিধা পাবে, তো দেখুন এখানে বলা হয়েছে ইউনিয়ন বাজেট 2025 1,70,00,000 কৃষকের জন্য ধনধান্য কৃষি যোজনা ঘোষণা। নির্মলা বাড়ল না কিষাণ সম্মান নিধি, অর্থাৎ কিষাণ সম্মান নিধি যোজনায় যে সমস্ত চাষিরা টাকা পান, সে টাকার পরিমাণ কিন্তু আর বাড়েনি। যে টাকাটা রয়েছে সেই টাকায় পরিমাণটা কিন্তু রয়ে গেল। নির্মলা বাজেটে কৃষকদের প্রাপ্তি থেকে অপ্রাপ্তির সংখ্যাটা সব থেকে বেশি, যেটা এখানে উল্লেখ করছে। তো চলুন এই ধনধান্য যোজনা কি, এই যোজনার মাধ্যমে কৃষকদের কি সুবিধা হবে এবং এখানে বেকারদের কোনো কর্মসংস্থান হবে কিনা তা সম্পূর্ণ জানবো এই ভিডিওর মাধ্যমে। যেটা বলা হয়েছে যে বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হবে কৃষি, মহিলা এবং যুব সমাজকে। ভাষণের শুরুতেই বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ভাষণের শুরুটাও করলেন কৃষিক্ষেত্র দিয়ে। স্বাভাবিকভাবে প্রত্যাশা বেড়েছিল হয়তো কৃষিক্ষেত্রে বিরাট কোনো ঘোষণা হতে চলেছে। অর্থমন্ত্রী বড় ঘোষণা করলেন বটে, কিন্তু সেটা সাধারণ কৃষকদের মুখে কতটা হাসি ফোটাতে পারবে সংশয় রয়েছে, এখানে যেটা উল্লেখ করছে। এছাড়া যেটা বলা হয়েছে, এদিন নির্মলা বাজেটে কৃষকদের নিয়ে বড় ঘোষণা হলো PM ধনধান্য কৃষি যোজনা। যে যোজনার নাম দেওয়া হয়েছে PM ধনধান্য যোজনা, নতুন একটা প্রকল্প কিন্তু চালু করলেন। অর্থমন্ত্রী জানিয়েছেন মোট 61টি জেলায় 1,70,00,000 কৃষক এই প্রকল্পে উপকৃত হবেন, অর্থাৎ 100টি জেলাকে কিন্তু বেছে নেবে এবং সেই জেলা থেকে 1,70,00,000 কৃষক কিন্তু উপকৃত হবে এই প্রকল্পে। রাজ্য সরকারগুলোর সঙ্গে মিলে ওই 100টি জেলায় কৃষি উন্নয়নে কাজ করবে কেন্দ্র, যেটা উল্লেখ করছে। অর্থাৎ রাজ্যগুলোকে সঙ্গে নিতে হবে, অর্থাৎ রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে এই সমস্ত গ্রামগুলোকে বাঁচবে। এরপর কিন্তু 1,70,00,000 কৃষক কিন্তু এই প্রকল্পে কিন্তু তারা সুবিধা পাবেন। তো দেখেন এখানে যেটা আরও বলা হয়েছে যে নির্মলা ব্যাখ্যা, মোট 100টি এমন জেলাকে চিহ্নিত করা হবে যে জেলায় উৎপাদনের হার কম, অর্থাৎ যে সমস্ত জেলাগুলোতে ফসল কিন্তু কম হয় সেই সমস্ত জেলাগুলো কিন্তু বেছে নেওয়া হবে। ওই জেলাগুলোর পরিবেশ পরিস্থিতি বুঝে আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে। কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে, অর্থাৎ কৃষকদের কিন্তু একটা ট্রেনিং দেওয়া হবে। ফসল বিক্রি ব্যবস্থা করা হবে, প্রক্রিয়াকরণ হবে ওই জেলাগুলোতেই। অর্থমন্ত্রীর দাবি যে 1,70,00,000 কৃষকের জীবন বদলে যাবে এই প্রকল্প। এছাড়া আরও বলেছে এর বাইরে কৃষিক্ষেত্রে অন্য ঘোষণা বলতে কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের সর্বোচ্চ সীমা ছিল 3 লক্ষ টাকা। সর্বোচ্চ সীমাকে 3 লক্ষ টাকার লোন দেওয়া হতো, সেটা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা। ডেয়ারি এবং ফিশারি শিল্পের জন্য 5 লক্ষ পর্যন্ত ঋণ দেওয়া হবে। তুলো চাষিদের জন্য আলাদা তুলো উৎপাদন মিশন, মৎস্যজীবীর জন্য স্পেশাল ইকোনমিক্স জোন তৈরির কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন এই দিন জানিয়েছেন ডাল উৎপাদনে আগামী 6 বছরে আত্মনির্ভর হবে ভারত, সেদিকে নজর দিচ্ছে সরকার। প্রত্যাশিতভাবে ভোটমুখী বিহারে বাড়তি নজর দিয়েছেন নির্মলা। বিহারের জন্য আলাদা মাখানা বোর্ড ঘোষণা করা হয়েছে, যে বোর্ডের কাজ হবে নিজের জেলাতে মাখানা প্রক্রিয়াকরণ এবং বাজারজাত করার ব্যবস্থা করা, যেটা এখানে উল্লেখ করছে। এছাড়া বলা হয় যে এই বাজেটে কৃষকদের প্রাপ্তি হয় তাহলে অপ্রাপ্তি পরিমাণটা অনেক বেশি। দীর্ঘদিন ধরে কিষাণ সম্মান নিধি বাড়ানোর দাবি উঠেছে, কিন্তু বাজেটে তেমন কোনো ঘোষণা নেই। কৃষিক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য এপির আইনি গ্যারান্টি দাবিতে দীর্ঘদিন আন্দোলন চলছে। সার কীটনাশকে ভর্তুকি বাড়ানোর দাবিও দীর্ঘদিনের, কিন্তু নির্মলা বাজেটের এর কোনো ঘোষণা নেই। তো আগে কিন্তু অনেকে
অনেকে হয়তো বলতে শোনা গিয়েছে যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা টাকার পরিমাণ কিন্তু বাড়বে। এবার বাজেটে কিন্তু দেখুন টাকার পরিমাণ কোনো বাড়েনি, অর্থাৎ যে পরিমাণ টাকাটা রয়েছে অর্থাৎ 6,000 টাকা যে বছরে 3বার দেওয়া হয় সে টাকাটাই কিন্তু দেওয়া হবে, কোনো টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়নি। কিন্তু কৃষকদের জন্য নতুন একটা যে প্রকল্প ঘোষণা করলেন যে পিএম ধনধান্য যোজনা, এই যোজনার মাধ্যমে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা জেলা, যে সমস্ত জেলাগুলো অন্তর্ভুক্ত থাকবে সমস্ত চাষিরা নিযুক্ত হবেন, অথবা পঞ্চায়েতের মাধ্যমে বা আপনাদের ব্লকে কোনো কৃষি দপ্তরের মাধ্যমে কিন্তু সেগুলো নিয়োগ করা হবে এবং একটা ট্রেনিং দেওয়া হবে। সেখানে কিন্তু আপনাদের সেই আবেদন করতে হবে এই পিএম ধনধান্য যোজনার মাধ্যমে। কিন্তু এটা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন শুরু হয়নি। অ্যাপ্লিকেশন শুরু হলে এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।